আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিনস ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব আলুর দম। সেজন্য আমি আলু নিয়ে নিয়েছি। নর্মাল যে আলুগুলো বাজারে পাওয়া যায় বড়, তার তুলনায় এই আলুগুলো দিয়ে আলুর দমটা করলে কিন্তু আলাদা অনেক মজাটা কিন্তু অনেক বেশি হয়। আর এই আলুগুলো কিন্তু খেতে নর্মাল যে আলুগুলো পাওয়া যায় বাজারে ওগুলো থেকে সম্পূর্ণ আলাদা, অনেক মজা হয়। লাল আলু দেখতে পাচ্ছেন এই সাইজের। তো আমি এগুলো পেয়েছি যখন আমি ভাবলাম নিয়ে নিই আর আলুর দমটা ট্রাই করি, আশা করি মন্দ হবে না। সবাই আমার সাথে থাকুন। এখন আমি আলুগুলোকে ভালো করে ক্লিন করে চুলায় সিদ্ধ করতে বসিয়ে দেব। আলুগুলোকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আলুগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সিদ্ধ হওয়ার পর আপনাদের কাছে আসছি আমি আবার। সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নিব। সিদ্ধ আলুগুলোকে আমি ছুলে নিয়েছি, চুলায়ও আমি তেল বসিয়ে দিয়েছি। আজকে রান্নাটা আমি সরষের তেলে করব, তা তেলটা গরম হয়ে হোক, তারপর আমি আলুগুলো দিয়ে দিব হলুদ লবণ দিয়ে। আর এখানে সব কিছু রেখেছি। পরে আমি তেল গরম হয়নি, আমি এর আগে দিয়ে দিলাম আলুর মধ্যে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, সব কিছু পরিমাণ মতো। এবার আলুটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। সব জায়গায় আমি প্রতিটা আলুর মধ্যে আমি হলুদ আর লবণ ভালো করে মিশিয়ে নিয়েছি। আলুগুলো লাল লাল হয়ে ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করব। সরিষার তেল সেজন্য এভাবে করে উপরে উঠে এসেছে, তাই আলুগুলো ভালো করে দেখা যাচ্ছে না। এই যে এই পর্যায়ে এরকম হয়ে গেলে সবগুলো আলু তাই এক একে তুলে নিব। আলুগুলো আমি এমনভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবে করে ভাজলে কিন্তু আলুর দমটা অনেক মজা হবে। এই পর্যায়ে নামাতে হবে। দেখতেই পাচ্ছেন অনেক লাল করেছি আমি। এবার আমি গরম তেলে অন্য কিছু দিয়ে দিব, সবকিছু পরিমাণ মতো। প্রথমে আমি পেঁয়াজ বাটা দিচ্ছি, প্রত্যেকে তার স্বাদ অনুযায়ী আর তরকারির পরিমাণ অনুযায়ী সবকিছু দিতে হবে। আমি কিছুটা পানি অ্যাড করছি, মশলাগুলো যেন কালার চেঞ্জ না হয়ে যায় পুড়ে। এবার আমি কাঁচামরিচ বাটা দিচ্ছি, এটুকু পরিমাণ, প্রত্যেকে তার স্বাদ অনুযায়ী দিবে। রসুন বাটা, আদা বাটা, টমেটো পেস্ট দিব, লাল লাল টমেটো আমি অনেকটুকু দিয়েছি।
এই পর্যায়ে আমি গোটা গরম মশলা দিয়ে দিব। এখানে তেজপাতা, দারুচিনি, এলাচ সব কিছু আছে, লং, গোলমরিচ সবই আছে। প্রথমে দিলে এগুলো পুড়ে যায়, সেজন্য আমি এসব দেওয়ার পরে দিয়েছি। এই পর্যায়ে ধনে গুঁড়া আর জিরা গুঁড়া দিতে হবে, কিন্তু আমি ধনে আর জিরা গুঁড়ার বদলে আমি মাংসের মশলা ব্যবহার করছি। এই মেজবানি গরুর মাংসের মশলা 2টা প্যাকেট থাকে, যারা ইউজ করেন তারা তো জানেন এটা গরম মশলা আর এটা এমনি মশলা। এটা কিছুটা দিয়ে দিব, গরম মশলা লাগলে পরে দিব, কারণ গোটা গরম মশলা দেওয়া হয়েছে। এবার আমি লাল মরিচ গুঁড়াও দিয়ে দিচ্ছি। এটা মিষ্টি মরিচ, এটা স্বাদ বাড়ায় কিন্তু তেমন ঝাল লাগে না, আবার খেতে কিন্তু অনেক মজা, কালারও ভালো আসে। এটা যেহেতু একটা কাশ্মীরি রেসিপি, সেজন্য এখানে কিন্তু ওরা বাদাম বাটা ব্যবহার করে, আমি কাজু বাদাম বাটা সামান্য দিয়ে দিয়েছি, কিশমিশ বাটাও দিয়ে দিলাম। এটা ভালো করে কষিয়ে নিতে হবে কম জালে। এই রেসিপিতে দই ইউজ করে, আমি দইয়ের বদলে দুধ ব্যবহার করছি। আমি ভাজা আলুগুলো অ্যাড করে দিব। দেশি ধনে পাতা দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ রান্না করব। আমার আলুর দম হয়ে এসেছে, সুন্দর একটা ফ্লেভার আসছে। এবার আমি ভাজা পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে দিলাম। আরো কিছু ধনেপাতা আমি উপরে ছড়িয়ে দিচ্ছি। আগেও দিয়েছি ধনেপাতা, দেখতেই পেয়েছেন আপনারা। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। আমার আলুর দমের ফাইনাল লুক দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় এবং সুন্দর হয়েছে। এটা একটি কাশ্মীরি রেসিপি। আমরা যদিও এটাকে আলুর দম বলি, কিন্তু কাশ্মীরে এটা যেহেতু দম দিয়ে, আলুকে দম দিয়ে রান্না করতে হয়, তাই ওরা আলুর দম বলে থাকে। একই রান্না, শুধু আমরা দম আলু বলি, ওদের রেসিপিকে আর ওরা আলুর দম বলে।
আপনারা ট্রাই করতে পারেন, খারাপ হবে না রান্নাটা। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাতের সাথেও ভালো যায়, পোলাওর সাথেও ভালো যায়, কিন্তু রুটি পরোটার সাথে কিন্তু বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় এবং সুন্দর হয়েছে। আমি চেক করে দেখেছি, খুবই মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।